नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर एकादशतम राशि अर्थात कुम्भ राशिर जातक जातिकादेर एई एप्रिल मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई एप्रिल मासे आमादेर राशिचक्रे कुम्भ राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोले राखि जे एई मुहूर्ते कुम्भ राशिर द्वितीय अर्थात मीन राशिते এই মুহূর্তে রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশির ঘরে পাঁচটি গ্রহ একত্রে থাকছে। কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি, কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল এবং কুম্ভ রাশির অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলে রাখি যে এই এপ্রিল মাসে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের चोट आघात लागार किन्तु एक प्रवणता এই সময় দেখা যাবে। যাদের ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ডাইজেস্টিভ প্রবলেমেরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে বা আর্থিক দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা आर्थिक खरचेर परिमाण किन्तु किछुटा हलेও बाड़बे। आर्थिक दिक थेके किन्तु एई समयटा एकटु स्टेबिलिटिर अभाव देखा जाबे। तबे कुम्भ राशिर जातक जातिकादेर कर्मजीवनेर दिक थेके एई एप्रिल मासटा किन्तु एकटा मोटामुटी भालो समय। किछु क्षेत्रे कुम्भ राशिर जातक जातिकादेर कर्मजीवने परिवर्तनेरও सम्भावना थाकছে এবং কুম্ভ রাশির যারা ব্যবসা করছেন বা যারা কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা তাদের গৃহের দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা ভালো সময়। পরিবারে বা গৃহে কোনো নতুন শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং নতুন কোনো কিছু ক্রয় করারও সম্ভাবনা, নতুন কোনো অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা এই এপ্রিল মাসে সেই সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাস একটা অত্যন্ত ভালো সময়। এই এপ্রিল মাসে শুধু শিক্ষার্থী না যারা উচ্চশিক্ষায় রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত এই এপ্রিল মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা রয়েছে। চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। ধনিষ্ঠার পর হচ্ছে শতভিষা, শতভিষা নক্ষত্র এবং এই শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র। এই শতভিষা হচ্ছে আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক বা তাদের গৃহের দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা ভালো সময়। বৃহস্পতি প্রবেশ করতে চলেছে অতিমিত্র নক্ষত্রে এবং কুম্ভ রাশির সাপেক্ষে এবং যাদের শতভিষা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অতিমিত্র নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে। তাই গৃহের দিক থেকে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের বা পারিবারিক দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। শতভিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা ভালো সময়। কর্মজীবনের কিছু ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা, শুভ পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু এই এপ্রিল মাসে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।